আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আমি কথা বলবো বুক ধরফর করা, বুকের যন্ত্রণা, শ্বাসকষ্টের কারণ ও প্রতিকার। এই যে লক্ষণগুলো, এগুলো অহরহ অনেকের ভিতরে থাকে এবং এই লক্ষণগুলো অনেকে বুঝতে পারে, কিন্তু এছাড়াও যে অন্যান্য যে লক্ষণগুলো সেগুলো সে অনুমান করতে পারে না, বুঝতে পারে না। যার কারণে যে বিষয়টি হয় যে এই যে সমস্যাটা সেটা সারা জীবন তার বহন করতে হয়। অন্যান্য যে মানসিক রোগ বড় বড়গুলো সেগুলো কিন্তু তাদের হয়। সে বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। এখন যাদের ভিতরে বুক ধরফর করা, শ্বাসকষ্ট হওয়া, অনেক সময় বুকের যন্ত্রণা হওয়া, এগুলো অ্যাংজাইটির কারণে হয়। অ্যাংজাইটিটা ওই ব্যক্তি দেখা যায় যে আমি বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন রকমের প্রেশার আমাদের কাজ করে। আমরা প্রতিদিনের কাজ করতে গেলে আমার বিভিন্ন রকমের মানসিক চাপ হয়, কিন্তু এই মানসিক চাপ যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন কি হয়, আমি যদি ব্যবসা করি ব্যবসার কাজ করতে পারছি না, আমার চাকরির কাজগুলো ঠিকমতো করতে পারছি না, আমি স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট হিসেবে যে কাজগুলো সেগুলো করতে পারছি না, এগুলো হয়ে যাচ্ছে। তাহলে এই যে বুক ধরফর করা বা যন্ত্রণা হওয়া, এগুলো কিন্তু অনেক সময় অ্যাংজাইটির কারণে হয়, অনেক সময় অহেতুক ভীতি এর কারণে হয়। অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের লক্ষণ আছে। আপনারা জানেন সোশ্যাল অ্যাংজাইটি, সমাজে মানুষের সাথে গেলে আমার বুক ধরফর করে, শ্বাসকষ্ট হয়, বুকের যন্ত্রণা হয়। আবার অনেক সময় কি হয় যে আমি একটা চিন্তা বারবার করি, তখন বুক ধরফর করে, আমার মনে হয় বড় রকমের রোগ হয়ে গেল। আবার অনেক সময় অনেকে মৃত্যু ভয় হয়, যার কারণে কিন্তু এগুলো হয়। তাহলে ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি বলা হয়, যেমন পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ হতে পারে। প্যানিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, কারোর ভিতর ফোবিয়া থাকলে সেক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিসফাংশনাল যে ইস্যুগুলো সেগুলো থাকলে হতে পারে। এখন এই যে বিষয়গুলো, এগুলো যেমন এই ধরনের ডিসঅর্ডারের কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে তার ছোটোবেলাটা কী রকম ছিল, অনেক সময় সে ছোটোবেলাতে ভয় পেয়েছিল, মানসিক আঘাত ছিল, ট্রমা আপনারা জানেন, তার কারণে কিন্তু অনেক সময় এই জিনিসগুলো হয়। অল্পতেই ভয় পেয়ে যাচ্ছে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না, হয়তোবা সে যে বিষয়গুলো আগে খুব সহজে করতে পারতো এখন সেই পারফরমেন্সটা আর থাকছে না। তাহলে কি হয়, এই যে বিষয়গুলো যখন অত্যধিক পরিমাণ থাকে তখন কিন্তু তাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারটা হতে পারে। তাহলে প্রতিকারের জায়গাটা কি? প্রতিকারের জায়গাটা হলো, প্রথম এবং প্রধান যে কাজটা, আপনি নিজে নিজে চেষ্টা করবেন, কোনো একজন প্রফেশনাল কাছে না গিয়ে। সেটা কি? মনে করেন আপনারা তো রিল্যাক্সেশন এক্সারসাইজের কথা জানেন, মেডিটেশনের কথা জানেন, শ্বাস প্রশ্বাসের কথা জানেন। আপনি যদি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো প্রতিদিন 15 থেকে 20 বার বা 25 বার করেন, তাহলে দেখবেন এই শ্বাসকষ্টের পরিমাণটা, বুক ধরফর করা, বুক ব্যথা করা কমে যাবে। সেটা কীরকম? 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন, মুখ দিয়ে 8 সেকেন্ডে ছেড়ে দেবেন। এটা ভালো কাজ করে। আবার করতে পারেন বক্সের এক্সারসাইজ বা বক্সিং ব্রিদিং এক্সারসাইজ। 4 সেকেন্ড ধরে শ্বাস নিলেন, 4 সেকেন্ড ধরে রাখলেন এবং 4 সেকেন্ড ধরে ছেড়ে দিলেন এবং 4 সেকেন্ড আপনি রিল্যাক্স করলেন। সো এটাও যদি করেন, আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তারপর করতে পারেন মেডিটেশন। মেডিটেশনের বিভিন্ন রকম আছে, যেমন আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আপনি আপনার মনোযোগটা শুধুমাত্র শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া এখানে রেখে চোখটা বন্ধ করে অন্য কোনো চিন্তা আমি করব না, এইভাবে থেকে আপনি এই মেডিটেশনটা করতে পারেন। তাহলে কি হলো, দেখা যায় যে এই যে রোগগুলো আমাদের ফ্রন্টাল লব আছে, যেটা হলো অতিরিক্ত পরিমাণ চিন্তা করে, এই চিন্তার কারণেই কিন্তু বুক ধরফর করা বা অন্যান্য লক্ষণগুলো হয়ে থাকে। আপনি যদি রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করতে পারেন, দেখবেন আপনার শরীর এবং মনটাকে শান্ত হবে। এরপর আপনার যে চিন্তার কারণে এগুলো হচ্ছে, সেই জন্য যেটা আপনি করতে পারেন, সেই চিন্তাগুলো কিভাবে সমাধান করবেন, আপনাকে কে সব থেকে ভালো সাহায্য করতে পারে তার কাছে যেতে পারেন, তার কাছে আপনার মনের কথাগুলো বলতে পারেন, খুব কাছে যে আছে তার সাথে শেয়ার করতে পারেন। অনেক সময় দেখা যায় এই লক্ষণগুলো যারা প্রবাসে থাকে তাদের অনেক বেশি থাকে, কারণ তার আশেপাশে এমন কেউ নাই, পরিবারের লোকজন নাই, অন্যদের যে কাছে যেই কথাগুলো বলবে সেটা সে বলতে পারছে না, যার কারণে এটা হয়। আবার অনেক সময় দেখা যায় যে সে যখন ওই বাইরে থাকে, অনেক কাজের প্রেশার থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঘুমটা ঠিক মতো হয় না, হয়তো বা নাইট ডিউটি করতে হয়, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনাদের উদ্দেশ্য বলবো যে ট্রিটমেন্টের যে বিষয়টি, সেটির ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি এটা করতে পারেন। আপনার কাছে যে আছে তার সাথে আপনার মনের কষ্টগুলো, আপনার অন্যান্য চিন্তাগুলো, আপনার হচ্ছে যে বিভিন্ন রকম আচরণগুলো কীরকম হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। এবং এর দ্বারাও যদি সমস্যার সমাধান হয়, অনলাইন অথবা অফলাইন, অবশ্যই কাউন্সিলিং নেবেন। দেখবেন এই যে সমস্যাগুলো, কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করবে এখান থেকে বের হয়ে আসার জন্য। সো আপনার চিকিৎসা, আপনি যেখানেই যান না কেন, এর বাইরে চিকিৎসা এই পৃথিবীতে নেই। সো মনের রোগের চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের আপডেট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।